ভয়াবহ ধ্বংসলীলা কেরালায়, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। জোর কদমে চলছে উদ্ধার কাজ, এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে কেন, কিভাবে এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে কেরালা, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি বর্তমানে কেরালার, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। কেরালার ওয়েনার জেলায় মঙ্গলবার বিপর্যয়মূলক ভূমিধসের ফলে মৃতের সংখ্যা দুঃখজনকভাবে ১০০ পেরিয়েছে। ১১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গত ৩০শে জুলাই ভোররাতে ওয়েনাদের মেপ্পাদির পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধসের ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে। কেরালার মুখ্য সচিব ভি ভেনু ১৬০টিরও বেশি মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিধস কবলিত অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উপরন্তু মাল্লাপুরমের চালিয়ার নদী থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এই বিপর্যয়ের প্রতিক্রিয়ায় কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ২ দিনের রাজ্যব্যাপী শোক ঘোষণা করেছেন। মঙ্গলবার ৩০শে জুলাই এবং বুধবার ৩১শে জুলাই নির্ধারণ করা হয়েছে। কেরালার রাজস্ব মন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে সাম্প্রতিক ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় বেড়ে ১০৮ হয়েছে। আহত হয়েছেন ১১৬ জন। ভারতীয় আবহাওয়া বিভাগ ৩১শে জুলাই পর্যন্ত কেরালায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য একটি রেড অ্যালার্ট জারি করেছে। রেড অ্যালার্টটির অধীনে থাকা জেলাগুলির মধ্যে রয়েছে ইদ্দুকি, ত্রিশূর, পাল্লাকাদ, মাল্লাপুরম, কোঝিকোড, ওয়েনাদ, কান্নুর এবং কাসারগোদ। পাথানামথিট্টা, আল্লাপুঝা, কোট্টায়াম এবং এর্নাকুলামের জন্য একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, যার মধ্যে রয়েছে ঘরবাড়ি ধ্বংস, জলাশয় ফুলে যাওয়া এবং গাছ উপড়ে ফেলা। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, যেমন মুন্ডক্কাই, চূড়ামালা, আত্মামালা এবং নুলপুঝা গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেরালার মুখ্য সচিব ডক্টর ভি ভেনু ওয়ানাদ জেলার পরিস্থিতিকে গুরুতর বলে বর্ণনা করেছেন।